হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। আমি সীমা সেনগুপ্ত, আপনাদের ভালোবাসার টানে আবার আর একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাই একটু অপেক্ষা করব, কিছু মানুষ এখানে আসুন, তারপরে আমি আমার কিছু গান মিলিজুলি করে নিয়ে এসেছি আজকে, সেগুলোকে আপনাদের সামনে একটু গাওয়ার ইচ্ছে হয়েছে। তো একটু অপেক্ষা করে নিন, হ্যাঁ, ঠিক আছে। আসল কথা, আমি মানে খুব একটা আজকে ইচ্ছে ছিলাম না, কিন্তু আমার যে ছেলে শঙ্খ মুখার্জি, সে বিশেষ করে আরও বলল যে আজকে করতে। অ্যাকচুয়ালি আপনারা সবাই হয়তো জানেন যে আমার যে দিদি শ্রীমতী প্রতিমা মুখার্জি আজ আমাদের সকলের কাছে মানে বলতে গেলে খুবই অমূল্য সে ছিল, আজ আমাদের মধ্যে নেই সে। তো সেরকম আমি মানসিক অবস্থায় ছিলাম না যে আজকে এলেফেমে এসে কিছু করব, কিন্তু বাট ভাবলাম যে না, গান দিয়েই হয়তো কিছু মনকে কিছু শান্তি দেওয়া যেতে পারে। তাই আমি চেষ্টা করব যেভাবে যেরকমভাবে গানগুলো আপনাদের সামনে করব। জানি না আমি কীরকম গাইবো বা না গাইবো, আমি আমার কিছু দিদির গান, কিছু নিজের গান, কিছু আরও অন্য সব আর্টিস্টদেরও গান গাওয়ার চেষ্টা করব আমি। তাই যদি কিছু ভুলচুক হয়ে থাকে আপনারা চেষ্টা করবেন সেগুলোকে নিজেদের মধ্যে ম্যানেজ করে আমাকে ক্ষমা ত্রুটি মার্জনা করবেন। আর কথা হয়েছে যে আমি অ্যাকচুয়ালি গানের এই রেওয়াজের মধ্যে অ্যাকচুয়ালি আমি থাকি না, বাট আমি এলএফএমের তরফ থেকে আমি নিজেকে আমার একটা বিশেষ অবদান দিয়েছে, সেই অবদান হিসেব করেই আমি নিজেকে মনে করি খুবই আমি ধন্য আর থ্যাঙ্কফুল। বিশেষ করে আমার ছেলে আর মেয়ে শঙ্খ মুখার্জি আর স্নেহা মুখার্জি, এদের তো কিছু বলারই নেই, এরা তো কিছু বলার নেই, আপনাদের কাছে সব কিছু মানে রয়েছে জিনিসগুলো, আমাকে কিছু অত ভাঙিয়ে বলতে হবে না, কিছু বলতে হবে না। তো যতটুকু পারবো চেষ্টা করব আমি নিজেকে সবার তরফ থেকে নিজেকে কিছুটা আপনাদের সামনে গান প্রস্তুতি করার জন্য। তো আমি প্রথমে একটা মা সরস্বতীকে বন্দনা জানিয়ে চেষ্টা করব আপনাদের কাছে কিছু গাওয়ার জন্য, ঠিক আছে।
शारदा विद्यादानी दयानी दुख हरनी जगत जननी ज्वाला मुखी माता सरस्वती शारदा माता सरस्वती शारदा कीजिए शुद्धश्री कीजिए शुद्धश्री कीजिए शुद्धश्री सेवक जाने ना इतना बलिदान दीजिए ताने ताने आला बुद्धि अलंकार माता सरस्वती शारदा माता सरस्वती शारदा माता सरस्वती शारदा। ধন্যবাদ। আমি এবারে আমার দিদিকে একটা উদ্দেশ্য করে ছোট্ট করে একটুখানি গাওয়ার চেষ্টা করব। গানটা আমি পুরোটা গাইবো না, কিন্তু একটু খালি গলায় গাইবো। বাংলা গান, হৈমতী শুক্লার গান। তো আসলে দিদি এই গানটা ভীষণ পছন্দ, শুধু দিদি বলে কথা না, আপনাদেরও নিশ্চয়ই খুব পছন্দের এই গানটা। খুবই পুরোনো গান হৈমতী শুক্লার। তো ওটা দুটো একটা লাইন আমি চেষ্টা করছি আপনাদের সামনে গাওয়ার জন্য। দুহাতে তো মারো গো, এত কিছু ধরে গেল, ধরলো না শুধু স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনের প্রথম দেখারে তিথিটা। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। সে ঝড় থামাবার পরে পৃথিবী উধার হলো, তবু দেখি দ্বীপে গেছে জেলে। তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো,
আমার বলার কিছু ছিল না। ধন্যবাদ। ভাল লাগছে কিনা আমি তো জানি না, আমি তো গিয়ে যাচ্ছি। আপনারা কতটা আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, তো আমি কিছু তো আর বলার নেই। যা গাইছি আপনারা শুনুন, আর যা হোক যতটা মনে হচ্ছে লাইক করুন, সবাইকে শেয়ার করুন, এনজয় করুন। আগেও অনেক রকম গান আছে, আমি চেষ্টা করবো সেগুলোকেও আপনাদের কাছে এনে দেওয়ার জন্য। নেক্সট গানে আমি আবার যাচ্ছি। এই গানটাও আমি দিদিকে ডেডিকেট করব। আমি বলিনি, এই গানটা আমার অ্যাকচুয়ালি দিদিই গেত, তো আমার আসপর্দা নেই ওর গান গাওয়ার, কিন্তু তাও আজকে আমি গাইবো, একদম ওর জন্যই গাইবো, যে তুমিও শোনো উপর থেকে, যে তুমি কিছু দিয়ে গেছো আমাদেরকে, যেগুলো আমরা তোমাদের কাছে মানে তোমার কাছে আমি মানে কি বলবো, আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না। তো এই গানটা ভীষণই সুন্দর দিদি গায়। তো আমরা ছোটোবেলার থেকেই অ্যাকচুয়ালি আমরা সবাই সব ভাই বোনেরা সব আমরা গান মানে শিখিনি, কিন্তু বাট আমাদের না কোনো প্রফেশনাল আমাদের কিছু আছে, আমাদের বাবা মা যেরকম দিদি দাদা প্রত্যেকেই আমরা সব এইভাবেই গান গেয়েছি, এবং আমাদের সব নিজস্ব বাবা মার অবদান। তো মানে এমনি কোনো ট্রেন্ড না আমরা, তো ওই আর কি শখে গাওয়া। আর সবাই রেখেছে, আমার ভাই বোনেরা যারা আছে আরও সবাই, আপনারা সবাই জানেন, দিদি তো নিশ্চয়ই প্রতিমা মুখার্জি, আর আমার দাদাকেও নিশ্চয়ই খুব ভালো করে চেনেন, আমার দাদা ভাই সুব্রত সেনগুপ্ত, সোমনাথ সেনগুপ্ত, আর মিতালি ঘোষ নিশ্চয়ই ওকেও চেনেন, আর মলি সেনগুপ্ত। আমরা এই ভাই বোনের মধ্যে আমাদের খুব একটা ভালো একটা এই জিনিসের ভীষণ ভালো একটা বন্ডিং রয়েছে, যেটা আমরা বাবা মায়ের এই জিনিসটাকে ধরে রয়েছে স্টিল। চেষ্টা করব এবং আপনাদের আশীর্বাদেও যেন সেটা আজীবন যেন আমরা পারি, এবং আপনাদেরকেও ভালো মন্দ যেরকম হয় করবো, করে যাব, যেরকমই হোক চেষ্টা করব। তো নেক্সট গানে আমি যাচ্ছি আমার দিদির গানে। দিদির গানটা যেহেতু আমি হয়তো পারবো না ভালো করে গাইতে, কিন্তু আমি চেষ্টা করবো একটু কিছু ওরই মতন একটু যদি পারি করতে। তো যদি কিছু ভুল টুল হয়ে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? আশীর্বাদ করো আমি যেন পারি করতে। হ্যাঁ, শুনিয়ে গেলাম অনেক গল্প, অনেক কথা, অনেক শুনিয়ে গেলাম
যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। পথে শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। স্বপ্ন অনেক গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে। স্বপ্ন অনেক গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে। এমন একটি সত্যি খুঁজে পেলাম না, যার অন্ত আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যার মুক্ত আছে। থ্যাংক ইউ। ভাল লাগছে? আমি জানি না, আমি তো গাইছি। হ্যালো, আমি আর একটা জোরে বল, কি বলছিস? আমি তো গাইছি নিশ্চয়ই, কিন্তু আপনারা যতটা সম্ভব যেরকম পারবেন লাইক করুন, শেয়ার করুন, আর যেরমভাবে যেটা মনে হচ্ছে নিশ্চয়ই করুন। কারণ কি, এটাই কিন্তু আমাদের কিন্তু সব থেকে বড় গিফট হয়। অ্যাকচুয়ালি এই যে লাইভ আমরা গাইছি আজকে, যেটি আপনারা সবাই জানেন যে আমাদের বাইরের কি পরিস্থিতি, এই লাইভ করেই আমাদের কিন্তু মানে এনজয়, গাওয়া, নিজেকেও নেওয়া, শান্তি, যেটা এক প্রকার এক কথায় বলা যায় শান্তি। তো মিউজিক এমন একটা জিনিস, গান এমন একটা জিনিস যা প্রত্যেকের মানুষের কতই সুখ দুঃখ কেমনিবি হোক, যেমন যেরকম হোক না কেন, একটুখানি গান বা শুনলে বা গান করলে মন একদম শান্তি। তো ঠিক আছে, আমি পরের গানে যাচ্ছি। একটা হিন্দি গানই গাইছি নাকি, কি গান আছে? কি গান আছে? কি গানটা চাইবো? বৃষ্টি বৃষ্টিটা চাইবো। বৃষ্টি বৃষ্টি না, হিন্দি গান গেলে করবে রাতটা রাহুল করবি করবি। হ্যালো, কয়েকটা বাংলা গান হয়ে গেল। নেক্সট আমি হিন্দিতে যাচ্ছি, তাই ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ করে নিচ্ছি, হিন্দিতে চলে যাচ্ছি। नमस्कार, मैं सीमा सेनगुप्ता। तो
मैं दोबारा फिर अपना इंट्रोडक्शन कर रही हूँ ताकि आप लोगों के भी समझ में आए। एक बार बंगाली में बोल चुकी हूँ एंड देन नेक्स्ट मैं बंगाली से हिंदी में आ गई, क्योंकि मैं अभी थोड़ा हिंदी में कुछ गाना प्रस्तुत करूँगी। तो आई होप आप लोगों को अच्छे लगे और जितना हो सके आप लोग लाइक करें, शेयर करें और मज़े से मज़े एंजॉय, जो भी जैसे भी जितना भी जैसे इच्छा करिए, मगर मैं गाऊंगी, एंजॉय करूंगी, आप लोग भी एंजॉय करें। ठीक है, लेट्स एंजॉय। एक आशा भोसले की कुछ एक नगमे है, मैं प्रस्तुत कर रही हूँ। आई होप आप लोगों को अच्छे लगे।
কেমন লাগছে? ভালো লাগছে নিশ্চয়ই। প্লিজ এনজয় করুন, আমি যতটা পারছি। प्लीज जितना हो सके एंजॉय कीजिए आप लोग। मैं कोशिश तो कर रही हूँ आप लोगों को एंजॉय देने के लिए एंड लेट्स डू इट। मेरी जिंदगी और मौत का प्यार करने वाले आपसे डरा नहीं करते। आशा करती हूँ आप लोगों को सब अच्छा लगा। अब लाइक कीजिए, शेयर कीजिए, बार बार एक बात दोहराने से नहीं, जब तक मैं गाऊंगी आप लोग ज़्यादा से ज़्यादा कम से कम जितना हो सके शेयर भी कीजिए, लाइक कीजिए और जितना हो सके अच्छे अच्छे कमेंट तो लिखिए। हमारे तो वही एसेट है ना, आप लोगों के कमेंट्स की बारी होती है हमारे गाने की जो मस्ती होती है वो आप लोगों को देने के लिए, ठीक है? ओके, एंड देन नेक्स्ट सॉन्ग बांग्ला আবার একটা দিদির গান গাইছি। হ্যালো, আমি আবার একটা চেষ্টা করব আমার দিদি মিসেস প্রতিমা মুখার্জি তার একটি গান গাওয়ার। এই গানটার পিছনে বিশেষ কিছু মানে কি বলবো, লাস্ট ইয়ার যখন ও আমাদেরকে ছেড়ে চলে যায় তো এই গানটা একটু মানে ইচ্ছে ছিল মানে মানে এই গানটা ওর গাওয়ার একটা রেকর্ডিং ছিল, বাট সাডেনলি তার শরীর খারাপের জন্য গানটা গেতে পারিনি। তো আমি চেষ্টা করবো আমি গানটা ওকেই একটুখানি উদ্দেশ্য করে গাইব, আবার ওকেই উদ্দেশ্য করে আজকে আর আসলে যা কিছুই করছি আমি বিশ্বাস করবেন না, মানে
आप लोग नहीं सोच सकते हैं कि हमारे ये जो हम जो गीत गा रहे हैं ना, मेरा ये थर्ड टाइम शायद आई थिंक सो, मैं थर्ड टाइम शायद आई हूँ। तो जितनी दफ़ा मैं इस एल्बम के तौर से इधर में आई हूँ, मैं एवरी टाइम मेरी एल्डर सिस्टर सुशीष मुखर्जी, आज मैं उसको बड़ी मैंने क्या बताऊँ, मैंने एक अजीब सा महसूस हो रही है। उनकी कमेंट्स, उनकी जो हमें जो मैंने मोटिवेट करती है, इंकरेजमेंट करती है, तो आज मैं बड़ी मैंने अकेले महसूस कर रही हूँ उनकी कमेंट्स के बिना। और उन्हीं को मैंने डेडिकेट करके उसी की मैंने गाना मैं गा रही हूँ। मेरी हिम्मत की दात है। फिर भी आप लोग मेरे को प्लीज़ माफ़ कीजिएगा अगर कुछ भूल हो जाए, कुछ भी भूल हो जाए। अंदाज़ा नहीं है मेरे को इस बारे में कि मैं टोटली आई एम नॉट प्रोफेशनल, बट मैं सिंगिंग है, ब्लड में है, वो गा लेती हूँ, कर लेती हूँ, एंजॉय देती हूँ, कर लेती हूँ फॉर गिफ्ट माई मैंने गॉड फादर। तो आप लोग भी वही कोशिश कीजिएगा कि जितना भी हो सके हमें ये कीजिएगा, इनकरेज और मोटिवेट। आशीर्वाद बड़ों से मैं आशीर्वाद ही मांगूंगी, बाकी आपकी जो है। ओके, एक बेंगली सॉन्ग फ्रॉम দিদি, তোর জন্য এটা। আর যা কিছু গান গাইছি সব তোকে নিয়ে গাইছি। আশা করি তুই উপর থেকে শুনছিস দিদি। আমি ভীষণভাবে মানে একলা হলেও মনে হচ্ছে কোথাও তুই আছিস, এবং তোর শক্তিতে, তোর সমস্ত কিছুতেই যেন আমি যেতে পারি, এটুকুনি আমাকে আশীর্বাদ কর। আজীবন করে এসছিস, আজও উপরে গিয়েও কিন্তু এটাই আশীর্বাদ করবি আমাদের প্রত্যেকটা ভাই বোনকে, যেন তোর এই জিনিসটা আমরা কিছু করতে পারি বা কিছু যেতে পারি। ঠিক আছে দিদি? সরি 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 ওকে ওকে ওকে, কিছু ব্যাপার না।
নেক্সটে চলে যাচ্ছি। গানটা পুরোটা কমপ্লিট হলো না, সরি, এক্সট্রিমলি সরি গাইস। কোনো কারণবশত टेक्निकली কিছু तो हाथ पड़े गया, ওটাতে स्टॉप हो गए, माफ कीजिएगा। वो कुछ टेक्निकल प्रॉब्लम की वजह से उसमें कुछ हाथ आ जाने से वो बंद हो गया। देन नेक्स्ट सॉन्ग मैं जा रही हूँ, शायद इतना ही मेरी भी कोशिश थी, सॉरी, ठीक है। আবার একটা বাংলা গানই গাইছি, আশা ভোসলের গান, ঠিক আছে।
চাইছি আবার সেই কথাই বলবো, আবার লাইক করুন, আবার শেয়ার করুন, যতটা পারবেন ভালো মন্দ যেরকম হয় মন খুলে করবেন, যাতে আমাদের এই এলএফএমের কিন্তু আমাদের এটাই সব থেকে বড় কথা যে আমরা যতটা শেয়ার করতে পারি, যতটা লাইক করতে পারি, ততটাই আমাদের মানে আমাদের মোটিভেশন বলুন, আমাদের যেটা যেরকম মনে হয় আপনাদের ভেবে নেবেন। বাট আমিও চাইবো, কেন আমি ওই বললাম, বাকিটা থাক, বাকিটা আপনারা বুঝে নিন আমি কি বলতে চাইছি, কেন অলরেডি আপনারা সবাই বিভিন্ন বেরিয়ে গেল, ঠিক আছে? দেন নেক্সট সং আপনি কাছে কমিয়ে দিবি বন্ধ করবেন। আসলে আজকে আর একটা কথা বলি, আর একটা কথা বলি, আমি যতবার এসেছি আমার সাথে আমার মেয়ে থাকে রোশনি সেনগুপ্ত, তো আজকে আমি ওই জন্য আরও বেশি না ভীষণ লোনলি ফিল করছি। আর ও আসলে জব করে উঠে মানে অনেক দেরি হয়ে যায়, তো আমি ভীষণ একলা বোধ করছি। বাট ও সমানে আমার এই যত সিস্টেম আছে যেরকম আছে ও পুরো অপারেট করছে, কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আমাকে যেটা সাহায্য করা সেটা করছে না। একটু গান টান হয়ে তো আমাকে একটুখানি ওইটা সাহায্য করতো, তো সেই জন্য আমি একটু একলা বোধ করছি। ঠিক আছে, আমি এখন একটা মেডলি গাইব आशा भोसले न्यू वर्जन ऊपर। मैं अभी एक मेडली आशा भोसले के ऊपर सुनाऊंगी आप लोगों को। न्यू वर्जन है, आशा करती हूँ आप लोगों को अच्छे लगे, कोशिश करती हूँ। तो आप सब एंजॉय कीजिए, मज़े लीजिए, अगर वही शेयर कीजिए, लाइक कीजिए, ठीक है? मैं तो जितना हो सके आप लोगों को एंजॉय देने के लिए कोशिश कर रही हूँ, ठीक है?
गए थे, ट्रैक कहाँ चले गए, मैं कहाँ चले गई, पता ही नहीं चला। आगे भाग रहे थे ना पीछे भाग रहे थे ना। बाबू ने আমি তো আপনারা বসে থাকবেন না, बैठे मत रहिए, कुछ करते जाइए, लिखते जाइए, एकदम बिंदास लिखिए, झकास लिखिए, कुछ भी लिखिए, लेकिन लिखिए अच्छी तरह से। আচ্ছা, আমার ছোট ভাই সোমনাথ সেনগুপ্ত অনেকক্ষণ ধরে মেসেজ করে যাচ্ছে, বলছে আমার একটা গান গা। সেই গানটা হচ্ছে আমি তো তোমার, সবারই প্রিয় গান। তো ওর রিকোয়েস্টে আমি ওকে ডেডিকেট করে গাইছি। বাবু শোন, তোর জন্য গাইছি। দেখ, বুঝতেই পারছিস আমার গলার শরীরের সব কিছু গল্প ইমে সব কিছুই জানিস, কিছু তো বলার মতন নেই, লোক আমার মতন নেই। তো চেষ্টা করছি এই গানটা আমি অনেকদিনই গাই না রে। তো দেখ যদি পারি, যা বলছি ভাই শুনতে থাক, ঠিক আছে? আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী, আমি তো তোমার সেদিন থেকে, যেদিন তুমি, সেদিন থেকে, যেদিন তুমি মনে আর মনে, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী।
সেই আবার ওই গণ্ডগোল। আমি তো তোমার চিরদিনের আঁখি কান্নার সাথী, আমি তো একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে মাঝে মাঝে, ওই কিছু করতে হাত পড়ছে। যাই হোক, কেমন লাগছে না লাগছে আশা করি ভালো লাগছে। আমি তো চেষ্টা করছি। বাবু কেমন লাগলো ভালো করে কমেন্ট করিস। আবার কি বলবো, শঙ্খ আই থিঙ্ক এক 1 আওয়ার্স হয়েছে। আমি একটা আমার লাস্ট একটা গান দিয়ে শেষ করবো, কি বল, কি করব? হ্যাঁ, যেমনি বলবি সেমনি করবো। একটা লাস্ট একটা গান দিয়ে না তো শেষ করছি, 1 ঘন্টা হয়ে গেছে। শেষ করবো কি জিজ্ঞেস করছিস? হ্যাঁ? শেষ করা যাবে না, স্লোগান দিয়ে শেষ করা যাবে। মারিয়ামটা দিয়ে শেষ করে দিচ্ছি। মারিয়ামের ওটা আমাকে তুমি কখন শেষ হতে না হতে জানতে হবে। আমি আমার শেষ গানে हेलो मैं अब अपनी लास्ट सॉन्ग पे जा रही हूँ। काफ़ी 1 घंटे हो गए हैं, तो हेलो না, সেটা পারবো না। हेलो, अच्छा ठीक है। अभी मैं और एक गाना कोशिश करती हूँ। हालांकि मेरे को ये गाना नहीं आती है, मैं फिर भी कोशिश करती हूँ। भूल चूक जो हो प्लीज़ माफ़ कीजिएगा। हेलो
আমার আজকে ভীষণ টেকনিক্যাল ভীষণভাবে প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না নেট ইস্যু নাকি না কিছু একটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ সরি, একটু একটু অ্যাডজাস্টমেন্ট করে নিন, কিছু করার নেই। নেটওয়ার্কেরও ইস্যু চলছে, টেকনিক্যাল আমারও কিছু চলছে। প্রতিবারই গাইছি, প্রতিবারই এরকম কিছু না কিছু বাধা হচ্ছে। समा है प्यार का किसी का इंतजार का दिल ना चुराने ভাব দিয়েছিস অন্য জায়গায়, আমি বুঝেছি, আমি বুঝেছি। এক মিনিট, সরি, কিছু মানে প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না। যতবার এটা চলছে মানে অটোমেটিকলি ট্র্যাকটা বন্ধ হয়ে যাচ্ছে, কিছু মানে প্রবলেম হচ্ছে। হ্যালো হ্যালো, কিছু মানে একটু জাস্ট আপনারা ধৈর্য ধরুন প্লিজ, ওয়েট। একটুখানি টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে ওখানে, ওটা যতবার ট্র্যাকটা মানে চালু হচ্ছে ততবার ওখানে ট্র্যাকটা অফ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো এরকম ছিল না, সকাল অবধিও ঠিক ছিল, আমি প্র্যাকটিস তো করেছি, কিন্তু সাডেনলি এরকম হচ্ছে। একটু প্লিজ সরি, আমি এক্সট্রিমলি সরি, প্রত্যেককেই বলছি একটু অ্যাডজাস্ট করুন। আমি নেক্সট কিছু একটু করছি, ততক্ষণ একটু কথা বলছি। হ্যাঁ আমি এক কাজ করছি না, ততক্ষণ আমি এক কাজ করছি, একটুখানি খালি গলায় কিছু গেয়ে দেবো নাকি কি করবো, কি করবো বুঝতে পারছি না। খালি গলা গাইবো অবশ্যই, জাস্ট একটু ওয়েট করুন আপনার, একটু দাঁড়ান। ভাল লাগছে কিনা আমি জানি না, আমার এক তো ট্র্যাক আমার সাথে ধোঁকা করছে, তারপরে আমি গাইছি ওরকম করে, কতটা আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন আই ডোন্ট নো, বাট চেষ্টা করুন। হ্যালো, ये समा है प्यार का किसी का इंतजार का दिल ना चुराने कहीं मेरा मौसम बहार का तुमसे सनम क्या হ্যালো, সরি, পুরো গন্ডগোল হয়ে গেল প্রোগ্রামটা, মানে মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে গেছে, আবার এখনো হলো। তো আমার মনে হয় শঙ্খ আমি লাস্ট গানে চলে যাবো রে, লাস্ট গান শেষ করে আমি দিচ্ছি রে, কারণ কি আমার কিছু প্রবলেম হচ্ছে, তাতে আরও বেশি অসুবিধা হচ্ছে, আমি নিজেও একটু এম্বারেস হচ্ছি। ঠিক আছে, আমি একটা মেডলি গাইছি উষা ফুটের উপর, ঠিক আছে। এই স্পিকারটা কি ওখানে বাজাবেন, একটু বাজবে, এটাই বাজবে, এটাই বাজবে।
সাথে গাইবি, হ্যাঁ ওখানে গাইবি। প্লিজ এই গানটা লাস্ট সময় আপনারা সবাই মিলে এনজয় করুন। আমি হয়তো পুরোটা কিছুক্ষণ আপনাদের করে দেখাতে পারিনি, কারণ লাস্ট সং এনজয়। হরি ওম হরি, 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 ওম হরি ওম হরি। आशा करी এটা একটা রিদমিক গান আপনাদের প্রত্যেকেই ভালো লাগছে। आई होप आप सबको अच्छा लगे, क्योंकि ये पूरा एंजॉय और डांसिंग के लिए है। कैसे कैसे दिल में है अरमान, रातों में ये सपने हज़ार, एक पल यहाँ झूम के जीते हैं दिन बस जान। Once I gave in a time, comes to life like this, I need me. Oh my elephant, catch me. Hari Om Hari, 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 Om
है। अब मैं तो कोशिश की हूँ, बीच में मेरे ट्रैक हमारे टेक्निकल कुछ प्रॉब्लम की वजह से कुछ मैंने आप लोगों को भी तकलीफ हुई है, मेरे को मालूम है, क्योंकि मैं खुद एम्बेरस हो गई हूँ। गाना ट्रैक बीच में बंद हो रहा है, मैं गा भी नहीं सक रही हूँ। तो क्या होता है ना, वो लिरिक्स में भी आगे पीछे मैं हो रही हूँ और थोड़ा कंफ्यूज भी हो रही हूँ। देन कोशिश की हूँ जितना भी हो सके, टूटा फूटा मैं कुछ कोशिश की हूँ। तो आई होप आप सबको अच्छा लगे। तो मैं कोशिश करूँगी। देन नेक्स्ट फिर आप लोग अगर हमें प्यार से बुलाओगे तो मैं फिर आऊँगी, जिस तरह से आज आई हूँ बराबर। इस LFM की तौर से मैं सबको क्या माने शुभकामना, थैंक यू, क्या बोलूँ, सब मेरी तरफ से है। और मैं आज यहीं पे हमारे प्रोग्राम ख़त्म कर रही हूँ। एंड देन सबको यही बोलूँगी, सबको आज की डेट में सेफ रहिए, सेफ्टी रहिए, टेक केयर एंड शुभ रात्रि, गुड नाइट, शब खैर, नमस्कार, गुड नाइट।